বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছে অথবা যারা এটা কথা বলছে তাদেরকে বলবো, আপনারা জানেন না রাষ্ট্র কিভাবে চলে। আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ, অন্য কোনো দেশের তাবেদারি নয়। আমরা পার্শ্ববর্তী দেশের হুকুম দখলদারিত্ব দেখেছি এই দেশে। আমি নাম নিচ্ছি না, বাংলাদেশের পুরো সীমানা করত রাজ্যে পরিণত হয়েছিল আমরা দেখেছি। বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোর সমস্ত কার্যক্রম সরকার পরিচালনা করত দিল্লি থেকে, আমরা দেখেছি। সেই দিন যেন আমাদের আর না দেখতে হয়। এইগুলো যদি আমরা বলে নির্বাচনের কথা বললে আমরা নাকি আরেক দেশের চর হয়ে গেলাম, গোয়েন্দা হয়ে গেলাম, কি যেন এজেন্ট হয়ে গেলাম। কারা বলছে? যারা চায় নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। একজন চুলওয়ালা দাড়িওয়ালা বুদ্ধিজীবী বলছে গণতন্ত্রের মাধ্যমে নাকি বাংলাদেশে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়। তো যদি গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, পৃথিবীতে আর কোনো গণতান্ত্রিক ব্যবস্থা আছে কিনা আমাদের তো জানা নাই। দয়া করে যদি বলেন। তাদের একটাই মাত্র উদ্দেশ্য, বিনা ভোটে তারা যেন বর্তমান সংস্কারবাদী সরকারের আয়ু দীর্ঘায়িত করে। কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষ ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে। বাংলাদেশের অগণিত ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা ছাত্রগণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা এই রাজপথে রক্ত দিয়ে যা প্রতিষ্ঠিত করেছে তা হচ্ছে জনগণের ভোটাধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা ভোটে বিভিন্ন বাহানায়, সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। বিভিন্ন রকমের কথা শুনে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। মধ্যমেয়াদী সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কার হবে, কিন্তু আমরা বলেছি এখনই তাৎক্ষণিক স্বল্পমেয়াদী সংস্কার করে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই সংস্কারগুলো সাধন করে নির্বাচন দিতে হবে অতি শিগগির। শুধুমাত্র এই এক বছরের ভিতরে যদি সংস্কার সাধন হয়ে যায় তাহলে বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছে অথবা যারা এটা কথা বলছে তাদেরকে বলবো, আপনারা জানেন না রাষ্ট্র কিভাবে চলে। পৃথিবীর ইতিহাস বলে প্রতি প্রায় 16 থেকে 20 বছর অন্তর অন্তর সংবিধানে বিভিন্ন রকমের সংশোধনী আসে। এই পর্যন্ত ভারতের সংবিধান 93 কি 95 বার পরিবর্তন হয়েছে। আমেরিকার সংবিধান প্রণয়নের পরে এই পর্যন্ত 27 বারেরও বেশি পরিবর্তন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, সংস্কারের মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশে যত কিছু সাংবিধানিক সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে এসছে। যারা ৪র্থ সংশোধনীর কথা বলেন বাকশাল, সেই বাকশালকে বিলুপ্ত করে 1969 সালে 1979 সালে ৫ম সংশোধনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বৈপ্লবিক সংস্কার করেছে সংবিধানে, সেটা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে।